নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। বৃষ্টির জন্য কিন্তু দেখো চারিপাশটা পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আজকের ভিডিও কিন্তু একদম ছোট্ট, তাই প্লিজ স্কিপ না করে পুরো ফুল দেখো আর অবশ্যই একটা লাইক করে দিও। বাইরে জানো তো খুব বৃষ্টি শুরু হয়েছে। বাইরে এত বৃষ্টি, কদিন মানে বৃষ্টি একটু কম ছিল। তা আমি ভাবলাম কি আমাদের রাজস্থানের বৃষ্টি মনে হয় তোমাদের পশ্চিমবাংলায় চলে গেছে। আমার মা বলছে যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে একদিন ভালো সুন্দর রোদ্দুর উঠেছে। একদিন রোদ্দুর ওঠার পরে কালকে রাত মানে বিকালের থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি আর আমার শরীরটা ভীষণ খারাপ, গলা টলা তো ভেঙে গেছে, নাক টাক সব বন্ধ। তারপরেও না সকালে স্নান টান সব করে নিয়েছি, শিবজিতে জল ঢালা হয়ে গেছে, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে একটু পটল ভাজা করব, পটল ভাজা, সয়াবিনের তরকারি, আর ভুলে যাচ্ছি, পটল ভাজা, সয়াবিনের তরকারি আর ভেন্ডি। আর কালকে অল্প কটা ভাত ছিল, সেটা পান্তা করে দিয়েছি। সকালে ভাবছি পান্তা খাবো আজকে, সকালে পান্তা খাবো, একটু লাল চা বানাবো, কাজ বাজ হবে, তারপরে মানে চা খাবো। এদিকে বাচ্চা কাচ্চা দুটোই ঘুমাচ্ছে, আর বাচ্চার পাপা স্নান করতে গেছে। বাচ্চা দুটো ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখবে বৃষ্টির সময় কিন্তু ঘুমটা ভালো হয়। আজকে আমিও একটু লেটে উঠেছি, ভাবছি ছেলের স্কুল নেই, বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ওষুধ খেলে দেখবে ঘুমটাও কিন্তু বেশি হয়, যার জন্য ঘুমিয়ে গেছিলাম। মানে লেট করে উঠেছি আজকে। কটার সময় উঠেছি? 7টার সময় উঠেছি আজকে। উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এই যে সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, গোপাল সোনার অন্ন, পটল ভাজা আর সয়াবিন করব। সকালে কিন্তু একদম সিম্পল নিরামিষ খাবার দাবার, আর ভেন্ডি ভাজা করব একটু। গোপাল সোনা রান্না করতে হয়। আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে বাচ্চা, আজকে তো স্কুলে যাবে না, স্কুলটা ছুটি আছে, তাই দেখো শুয়ে রয়েছে। আর উঠে কিন্তু অনেক আগে গেছে, আর ও কিন্তু জানে না যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি। ও আবার খালি গায়ে রয়েছে তো, আর খালি গায়ে থাকলে একদমই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। আর অন্য সব ঘরটার মানে রুম টুম সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এই রুমে বাচ্চা শুয়ে থাকে, গোপাল সোনার দাদা, যার জন্য কিন্তু সকালবেলায় রুমটা একদমই ঝাড় দেওয়া হয় না। আর আমি শুনেছি যে যদি কেউ ঘুমিয়ে থাকে ঘরে, সেই রুম নাকি ঝাড় দিতে নেই, যার জন্য এই রুমটা ঝাড় দিতে জানো তো আমার কিন্তু প্রত্যেক দিনই লেট হয়ে যায়। আর আমি কিন্তু সকালে উঠে আগে ঘরটার সব ঝাড় দিয়ে মোছা লাগিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে আসি। আমি স্নান না করে কিন্তু কখনো একদমই রান্নাঘরে যাই না। আর কলকাতায় তো অনেকে আমি দেখেছি, অনেকে কিন্তু মানে বাসি কাপড়টাও চেঞ্জ করে না, সেই বাসি কাপড় চেঞ্জ না করে কিন্তু রান্নাঘরে চলে যায়। কিন্তু এটা কিন্তু একদমই উচিত না। স্নান করতে না পারো, রাত্রিরের বাসি কাপড় কিন্তু সবসময় পাল্টে রান্নাঘরে যেতে হয়। কেননা রান্নাঘর কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন মা অন্নপূর্ণার জায়গা, যেখানে আমরা রান্নাবান্না করি, সেখানে কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করতে হয়। যতই গোপাল সোনার রান্না হোক কিংবা না হোক, আমাদের হিন্দু মতে কিন্তু রান্নাঘরে সবসময় স্নান করে আসা উচিত। কিন্তু সবাই তো আর সকাল সকাল স্নান করতে পারে না, কেননা ঠান্ডা লেগে যায়, যার জন্য কিন্তু ড্রেসটা অবশ্যই চেঞ্জ করতে হয়। আর আমি অনেক অনেক বাড়ি দেখেছি, অনেক বাড়ি কি আমার শ্বশুর বাড়িতে জানো না, সবাই কিন্তু সকালে মানে বাসি ড্রেস পরে রান্নাবান্না করে, সেই ড্রেস পরে আবার খায়, তারপরে দুপুরে রান্না করে তারপরে কিন্তু স্নান করে। তার মানে ওনারা বাসি কাপড়টাও চেঞ্জ করে না। আর যারা বাসি কাপড় চেঞ্জ না করে রান্না করে, তাদের হাতের রান্নাও কিন্তু খেতে নেই। ওতে কিন্তু মানে আর কি বলবো, মানে পাপ আরও বেশি হয়। আর ভেন্ডি ভাজা করব, যার জন্য কিন্তু ভেন্ডিটা কেটে নিচ্ছে। আর ভেন্ডি জানো তো আমার একদমই বটি দিয়ে কাটতে ইচ্ছা করে না, পুরো হাতটা যেন কেমন ল্যাদ ল্যাদ মতো হয়ে যায়, ভালো লাগে না। ভেন্ডি আবার আমার বর না খুব ভালো খায়, ভেন্ডি আমার অতটা মানে পছন্দ না। ভেন্ডির ঝোল যদি হয় তাহলে একটু ভালো লাগে, আর ভেন্ডি ভাজা তো আমার একদমই পছন্দ হয় না, শুধু ওই যে বরের জন্য একটু করতে হয়। আর আমার ছেলেও খায়, মানে অত ভালো খায় না। আমার কচুর গাঠি ভালো লাগে, কচুর গাঠি যতই মানে পিছলে পিছলে হোক তবুও ভালো লাগে। আর এই কড়াইটা এত পাতলা, এটাতে যদি তেল দিয়ে একটু গরম করা যায় সঙ্গে সঙ্গে কিন্তু মানে কি বলবো, একদম ধোয়া উড়ে দেখো কালো কালো হয়ে যায়। এর নিচে একটা এক্সট্রা মানে লাগানো ছিল স্টিল, সেটা কিন্তু উঠে গেছে, আর সেটা খুলে ফেলার পরে কড়াইটা আরও বেশি পাতলা হয়ে গেছে। তো একবার যদি দোকানে নিয়ে দেখাতাম লোকটাকে যে দেখো তুমি কেমন কড়াই দিয়েছো, তাহলে ভালো হতো। উনি বলেছিল যে এই কড়াইটা ইন্ডাকশান ওভেন, তারপরে গ্যাস গ্যাস ওভেন সব কিছুতেই বসবে, সেই হিসাবে কিনেছিলাম। কিন্তু কেনার পরে রান্না করতে করতে জানো একদিন কিন্তু নিচ থেকে ফাঁকা হয়ে গেছিলো। তারপরে ভালো মতো তাপ হতো না, যে যার জন্য পেছনটা খুলে দিয়েছি, এখন আরও অনেক তাড়াতাড়ি পুড়ে যায়। ভেন্ডি ভাজাটা হাফ বসিয়ে তারপরে আবার বন্ধ করে দিয়েছিলাম, ওই নিচ থেকে পোড়া পোড়া লেগে গেছিলো, যার জন্য। সকালে উঠেই কিন্তু আমার রান্না বান্নার প্রত্যেক দিনই মানে তাড়া থাকে, মানে ছেলের স্কুল থাক কিংবা না থাক, ওই যে গোপাল সোনার জন্য রান্না বান্না করতে হয়, যার জন্য সকাল সকাল ঘুম থেকে না উঠলে তো আবার সব কিছুতে লেট হয়ে যাব।
এই যে দেখো আমাদের সকালে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, পটল ভাজা, সয়াবিন আর ভেন্ডি ভাজাটা পরে আবার এই কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াই তোমাদেরকে দেখাচ্ছি পুড়ে কি হয়ে গেছে, এটাতে না আর কিছু রান্নাই করা যাবে না। তারপরে কিন্তু কাজ বাজ হয়ে গেছে, তাই একটু চা বানিয়ে নিচ্ছি। আমি আবার গোপাল সোনার রান্নাবান্না না করে না চা খাই না, কেননা চা খেতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে গোপাল সোনার রান্নায়, যার জন্যে কাজ বাজ করে তারপরে কিন্তু চা খাই। আর সকালে চা না খেলে যেন তো একদম যেন মনে হয় কাজে এনার্জি পাই না। এক কাপই বানিয়ে নিয়েছি, তোমরা কারা কারা আমার মতো চা পছন্দ করো তারা কিন্তু বলতে পারো কমেন্ট করে। আমার তো সকালে লাল চা হোক দুধ চা হোক ভালো লাগে, কিন্তু দুধ চা তো খাই না। এদিকে আমার বর কিন্তু বসে পড়েছে গোপাল সোনাকে সেবা দেবে, আর একজন দেখো উঠে স্নান করে ফোন দেখছে। আর বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদি ভাইরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার ভিডিও দেখো, তোমাদের কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর এই সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যে দিদি ভাইরা প্রতিদিন আমার ভিডিও দেখে, আমি কিন্তু সবার ভিডিও প্রতিদিনই দেখি, একটু লেট হয়ে গেলেও কিন্তু ভিডিও আমি অবশ্যই দেখি। আর এই যে সকালে আছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, একদম পান্তা সিম্পল। আমার তো পান্তা খেতে খুব ভালো লাগে। আর বাচ্চা দেখো একটা পাখনা নিয়ে এসছে, ময়ূরের পাখনা। সেই পাখনা দিয়ে এখন কিন্তু সেই পুরোনো কালে যেরকম লিখতো না পাখনা দিয়ে, সেরকম লিখছে দেখো। আবার আমাকে বলছে দেখো মাম্মা আমি পুরোনো কালে চলে এসেছি। পুরোনো কালে কিন্তু ঋষিমুনিরা এরকম ময়ূরের পাংখায় মানে ইনক লাগিয়ে তারপরে কিন্তু এরকম লেখা করতো। আর আজকে আমার সোনা দেখো সেরকম লিখছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করেছি, বাচ্চাদের এরকম দৃশ্য দেখলে তখন কিন্তু আমাদের ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়, তাই না? আর লেখা কিন্তু খুব সুন্দরই হয়েছিল জানো তো, এতে ইঙ্ক লাগিয়ে দিয়েছিল। তারপর একটু বাজারে এসেছিলাম একদম ছোটো মোটো শপিং করতে। আর বন্ধুরা ভিডিও কিন্তু ছোট্ট করেছি, প্লিজ যার জন্য ভিডিওটি ফুল ওয়াচ করো। ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।